وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم আমরা যেই সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে মুস্তালাহুল হাদিস। কি এটার কোর্স কোড হচ্ছে 202-101। মনে রাখবা কোর্স কোড কত? তোমাদের যে কার্যক্রম আছে এই কার্যক্রমের 50 পৃষ্ঠায়, কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠায় দেখবা এটা মুস্তালাহুল হাদিস, টার্মিনোলজি অফ আল হাদিস, টার্মিনোলজি অফ আল হাদিসের পরিভাষার উপরে আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাই যে তোমরা হাদিসে ভর্তি হয়েছো। কিসে? অনেকেই কালকে বলছে আমার যে হুজুর ফেকা আলোচনার পরে মন চাইছিল যে ফেকায় ভর্তি হলে মনে হয় ভালো হতো। তা তোমরা যে হাদিসে ভর্তি হয়েছো অনেকেই মন খারাপ করতেছো যে আসলে হাদিসে ভর্তি না হয়ে যদি অন্য এসে ভর্তি হতাম তাহলে মনে হয় ভালো হতো। আমি মনে করি হাদিসে যারা ভর্তি হয়েছো এটা তোমাদের বেস্ট চয়েস। এটা তোমাদের কি? এটা কি চয়েস? বেস্ট চয়েস। কারণ কোরআন আসতো না যদি নবী না হতো। কি না হতো? কোরআনের মূল্য, কোরআন যে কোরআন মাজিদ, কোরআন যে আল্লাহর কালাম, এর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যে আল্লাহর বাণী এটার দলিল কি? বলো, কোরআন যে আল্লাহর বাণী এটার দলিল কি? রাসূলুল্লাহ। কোরআনের দলিল হলো আল্লাহর নবী। কোরআনের দলিল কি? আল্লাহ নবী বলছেন যে এটা কোরআন মাজিদ, দ্যাটস এনাফ, এটা কোরআন হয়ে গেছে। তুমি আমি বললে কোরআন হবে? কোরআন হচ্ছে আল মাকতুবু ফিল মাসাহিব, আল মাকতুবু ফিল আল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু, আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকলান বিলা শুবাহা, বিলা। তা আমরা বলবো যে যারা হাদিস চুজ করেছো আমি মনে করি এটা বেস্ট চুজ তোমাদের। এটা কি? কারণ আমরা জানি যে শরীয়তের দলিল হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? আদিল্লাতুল ইসলামে কাম, আদিল্লাতুল ইসলামে কাম, আল আউয়াল কিতাবুল্লাহ, আল আউয়াল ওয়াস সানি ওয়াস সালিস ওয়ার রাবি। এই তো কিয়াসুল মুজতাহিদিন, কিয়াসুল। যদি জিজ্ঞেস করা হয় আদিল্লাতুল ইসলামে কাম, এটা আমি প্রশ্ন করছি, আদিল্লাতুল ইসলামে কাম আর রাবে আসানি আল আউয়াল ওয়াস সালিস ইজমাউল উম্মাহ, ইজমাউল। তা আমরা আছি কয় নম্বরে? সুন্নাহ। আমরা কি? নট হাদিস। আমরা কি? সুন্নাহ। কারণ হাদিস তো মানা যায় না, হাদিসকে আমরা বিশ্বাস করি। হাদিস কি করি? কিন্তু হাদিস আমরা মানি না। আমরা আহলুল হাদিস না, আহলুস সুন্নাহ। আমরা কি? আহলে হাদিস না আহলে সুন্নাহ? আমরা আহলুস সুন্নাহ। আমরা কি? যত জায়গায় মানে হাদিস মানার কথা বলা হয়েছে কোন জায়গা বলে নাই যে হাদিস মানো, সব জায়গায় বলছেন সুন্নাহকে মানো। কি বলছেন? আলাইকুম বি হাদিসি বলা হয় না, বলছেন আলাইকুম বি সুন্নতি, আলাইকুম বি সুন্নতি। যত জায়গা বলছেন মান রাগিবা আন, মান রাগিবা আন হাদিসি বলা হয় নাই। আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, খুলাফায়ের মান তামাসসাকা বি হাদিসি না মান তামাসসাকা বি সুন্নতি। সব জায়গায় সুন্নাত, সব জায়গায় কি? মান তামাসসাকা বি সুন্নতি, মান তামাসসাকা বি সুন্নতি। এখানে কিন্তু সুন্নাহর কথা বলেন। আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া হাদিসি, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি ওয়া সুন্নাতা। প্রত্যেক জায়গায় কিন্তু সুন্নাহকে
এই জন্য বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, বাবুল ইতিসাম, বাব পড়ে আসুন মেশকাতে, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। তা আমরা যারা হাদিস হিসাবে আমরা 6টা ডিপার্টমেন্টের মধ্যে কোনটা চুজ করছো তোমরা? আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ। আমি মনে করি এটা সবচেয়ে উত্তম চয়েস হয়েছে। এটা সবচেয়ে কি উত্তম? কারণ হাদিস যারা পড়াশোনা করে তারা স্পেশাল আল্লাহর নবীর দোয়া লাভ করে। কি লাভ করে? হ্যাঁ, আল্লাহর নবীর কি? মুখ বেজার কেন তোমার? আমার দিকে তাকাও, তুমি কোন দিকে গেছিলা? আমার দিকে তাকাও। আল্লাহ নবীর স্পেশাল তারা কি পায়? আমার দিকে তাকাও, স্পেশাল কি পায়? কি দোয়াটা রাসূল বলেছেন? আল্লাহুম্মার হাম আলা খুলাফাই, আল্লাহুম্মার হাম, আল্লাহ তুমি আমার খোলাফা যারা তাদের উপর রহম করো। কে দোয়া করছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, মান হুম খোলাফাউক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খোলাফা কারা? আপনার রিপ্রেজেন্টেটিভ কারা? আপনার প্রতিনিধিত্ব করবে কারা? এরা কারা? রাসূল বলছেন যে এরা হচ্ছে আল্লাযীনা ইয়ারাউনা আহাদিসি, যারা আমার হাদিস রওয়ায়েত করে, ওয়া ইউআল্লিমুনান নাস, মানুষদেরকে কি করে? রওয়ায়াত করে, এবং এগুলো মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়, নিজে পড়ে মানুষদেরকে কি পৌঁছায় দেয়। তো এই দোয়াটা এরা কি যারা কোরআনে আছে তারা কি পাইছে? ফেকায় যারা আছে পাইছে? পাইছে। কারণ যারা কোরআন হাদিস যারা পড়বে, বিশেষ করে ফকিহ হইতে গেলে হাদিস কোরআনের বাহিরে তার কোনো সুযোগ নাই। হাদিস কোরআন না নিয়ে চলতে পারবে? একজন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, ফতোয়া দেওয়ার সময় যদি কোরআন থেকে রেফারেন্স না টানে আর সুন্নাহ থেকে যদি রেফারেন্স না থাকে, তাহলে ওই মুফতির কোনো দাম আছে? ওই ফকির কোনো দাম আছে? এই জন্য তাকে রেফারেন্স টানতে হবে। এটা হলো আজকের কথা, গতকালকে তো আবার মনে করবা না। ঠিক আছে? মাজলিসু ফিকহুন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ওইটা ওইখানের জন্য, ওইটা ওই মজলিসের জন্য। এটা মনে করবা যে তোমরা সেরা, কারণ তোমরা স্পেশাল দোয়া পাচ্ছ কার? 2 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন মুহাদ্দিসদের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে। এটা রাসূলুল্লাহর স্পেশাল দোয়া। যারা মুহাদ্দিস, যারা হাদিসের ছাত্র, যারা হাদিস পড়বে, যারা হাদিস পড়াবে, তালেবুল হাদিস যারা, যারা কি তালেবুল হাদিস, যারা হাদিসের তলবকারী, রাসূলুল্লাহর স্পেশাল দোয়া তোমরা পাবা। রাসূল বলেছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ, নাদ্দারাল্লাহ, আল্লাহ তার চেহারাটাকে সমুজ্জ্বল করুক, তার চেহারাটাকে নূর দিয়ে, জালওয়া দিয়ে, জালওয়ায়ে খোদা, জালওয়ায়ে হাবিব, হাবিবের নূর দিয়ে তার চেহারা মনোয়ার করে দিন। কে দোয়া করছেন? করছো না তোমরা? কিতাবুল ইলমে পড়ো নাই? নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াহা হাফিজাহা ওয়া ওয়াহা, এটাকে সংরক্ষণ করছে, এটাকে মানুষের কাছে পৌঁছাই দিয়েছে। তো একজন মুহাদ্দিস, একজন হাদিস যারা পড়ে, তাদের চেহারায় স্পেশাল নূর আসে। কি আসে? কোন জায়গা থেকে? রাসূলুল্লাহ রওজা মোবারক থেকে। কোন জায়গা থেকে? ইমাম দাব্বাক বলেন আমার নূর লাগবে না। বলে তোমার নূর লাগবে না, তাহলে কেটে দিলাম তোমার নূর। তো বলা হয়েছে যে যারা মুহাদ্দিস, যারা তালেবুল হাদিস, যারা হাদিস পড়ে, যারা কি, যারা হাদিস পড়ে, তাদের ফজিলতটা কেমন? একেবারে আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা নূর, নূরের 2টা তার, নূরের 2টা একটা ডাইরেক্ট রাসূলুল্লাহ রওজা মোবারকের উপরে পড়ে। এই জন্য অনেক বড় বড় যারা অ্যাস্ট্রোনমিস্ট, যারা বিশেষ করে জ্যোতির্বিদ্যা যারা পারদর্শী, কি তারা বলছেন যে আমরা রাসূলুল্লাহ রওজা মোবারক থেকে একটা নূর উপরে যেতে দেখছি। আসলে উপরেও যেমন যাচ্ছে, উপর থেকে তেমন আসতেছে নূর। উপর থেকে কি আসে? নূর আসে। উপর থেকে রওজা মোবারক একটা নূর আসে। এই নূরের 2টা তার, একটা নেগেটিভ আর একটা কি। প্রত্যেক মুহাদ্দিসদের সিনাই আল্লাহ তাআলা 2টা নূর প্রত্যেক
তালেবুল হাদিস যারা হাদিস পড়ে এবং পড়ায় তাদের সিনায় আল্লাহ তাআলা দুইটা নূরের তার আল্লাহ ঢুকায় দেন। দুইটা নূরের তার আল্লাহ কি করেন? ঢুকায় দেন, তাদের সিনায় ফিট করে দেন। ওই নূরের তারের কারণে চেহারায় নূর ফুটে উঠে। এই জন্য প্রত্যেক মুহাদ্দিসের চেহারায় আলাদা একটা এক্সট্রা নূর আছে, এডিশনাল নূর, যেটা অন্যদের কাছে নাই। মুহাদ্দিসের চেহারায় কি থাকে? এক্সট্রা নূর থাকে। এই নূরের তো তোমরা মালিক, এই নূরের তোমরা কি? বলে দলিল, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামাওয়াত মানে কি? আল্লাহু মুনাব্বিরুস, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতা ওয়ালা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা। তোমাদের সিনায় যদি নূর ঢুকাতে চাও, রাসূলুল্লাহ নূর তোমাদের সিনায় ঢুকবে। যদি হাদিস পড়ো, হাদাসানা, ক্বালা ক্বালা যদি বলো, অটোমেটিক দুটা নূর, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটা নূর ঢুকে যাবে। এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উনি মাদারুস সানাদ, মাদারুল ফিকারিল হিন্দ, এই আমাদের পাক ভারত উপমহাদেশে যাকে আমরা হাদিসের মাদার বলি, কি বলি? উম্মুল মাসানিদ বলি। উম্মুল কি বলি আমরা? হাদিসের সনদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া কেউ মুহাদ্দিস হতে পারবে না। কি হতে পারবে না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া কেউ কি হতে পারবে না? কেউ মুহাদ্দিস লিখতেও পারবে না, মুহাদ্দিস পরিচয় দিতে পারবে না। হোক সে আহলে হাদিস, হোক সে আলিয়াপনা, হোক সে কওমিপনা, যেই দলের হোক, যেই মতের হোক, সনদ গিয়ে পৌঁছবে কোন পর্যন্ত? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া কেউ মুহাদ্দিস টাইটেল লাগাতে পারবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে বলেন, কোন কিতাব? ফুয়ুজুল হারামাইন। উনি বলছেন ওই কিতাবের মধ্যে, উনি বলছেন যে আমরা নবীজির তাজকিরা আমাদের চলছিল, নবীর জীবনীর উপর আমাদের আলোচনা চলছিল মসজিদে, ওই বিশেষ করে খানায় কাবার পাশে মাউলুদুন নবীতে। কোন জায়গায়? মাউলুদুন নবী, বাদশার বাড়ির সামনে যখন যাবা দেখবা আবু জেহেলের বাড়ির সামনে, ওইখানে মাউলুদুন নবী, এখন দোতলা বিল্ডিং আছে, কি আছে? ওইখানে আলোচনা চলছিল। ওই মুহূর্তে উনি বলছেন, আমি কাশফের হালতে আমি চক্ষু বন্ধ করে দেখলাম কতগুলো নূর উপর থেকে পড়তেছে, এবং এই নূরগুলো প্রত্যেকের সিনাই সিনাই চলে যাচ্ছে। এই জন্য যারা হাদিস পড়ে তাদের সিনায় নূর, স্পেশাল নূর তারা লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা ফজিলত বললাম? নাম্বার 1 স্পেশাল দোয়া, নাম্বার 1 স্পেশাল, নাম্বার 2 চেহারায় কি হবে? 3 নম্বর রাসূলুল্লাহর সবচেয়ে কাছে যারা যেতে পারবে তারা হলো আহলে হাদিস, মানে মুহাদ্দিসিনে কেরাম। আহলে হাদিস বলতে কাদের বোঝানো হয়েছে? যারা হাদিসের তুরুক নিয়ে কথা বলে, তালেবুল হাদিস যারা। বলে কেন? দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ রসুল বলেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। এই হাদিস জানো না তোমরা? ইন্না আউলান নাস, ইন্না বি, আমার সবচেয়ে কাছের হবে। আওলা মানে আকরাব, আওলা মানে কি? ইয়াউমাল কিয়ামা, কোন দিন? ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া, যারা আমার প্রতি বেশি দরুদ পড়বে। আচ্ছা বলো তো, মুহাদ্দিস যখন হাদিস পড়ে আর পড়ায়, তালেবুল ইলমরা শুনে আর মুহাদ্দিস পড়ায়, যখন এটা হয় তখন মুহাদ্দিসদের এই পড়াটা সব সময় ক্বালা রাসূলুল্লাহ, এটা অটো চলতে থাকে। সারাদিনে কমপক্ষে 100, 200, 300 বার আমরা দরুদ শরীফ অটো পড়তে আমাদের হয়। হাদিস যখন পড়াই, বুখারী পড়বা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত পড়বা ক্বালা রাসূলুল্লাহ। তাহলে একজন মুহাদ্দিসের এটাই বড় ফজিলত যে মুহাদ্দিস কি হবেন? বেশি হাদিস পড়বেন, দরুদ শরীফ পড়বেন। বন্টনকারী কি? আল্লাহু মুতি ওয়া আনা কাসিম। রাসূল বলেন না যে আল্লাহ দাতা আর আমি কি? যিনি বন্টন করেন তার সাথে যদি সম্পর্ক থাকে, উনি একটু বেশি দিবে না? এই কথা বলো না, বেশি দিবে না? কয়টা বললাম? 3টা। 4 নম্বর, একজন মুহাদ্দিসের কাফাবিল মুহাদ্দিস, মুহাদ্দিসের জন্য যথেষ্ট, একজন হাদিসের ছাত্রের জন্য এতটুকু যথেষ্ট যে সনদের একদিকে আল্লাহর নবী, আরেক দিকে হচ্ছে তুমি। এর চেয়ে বড় ফজিলত আর কারো আছে নাকি?
একটা সনদের কলম আছে, এটা সনদ মনে করো। সনদের এক জায়গায় তুমি, যেমন আমি হাদিস পড়েছি, আমি হাদিস পড়েছি আল্লামা মোস্তফা হামিদি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। উনি হাদিস পড়েছেন আল্লামা নিয়াস মাখদুম খোদানি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। উনি বলছেন হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এইভাবে করে যেতে 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 শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী থেকে হয়ে ইমাম বুখারী হয়ে আল্লাহর নবী পর্যন্ত, আবু হুরায়রা হয়ে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছছে। সনদের একদিকে হলাম আমি, আরেক দিকে হলেন কে? একজন তালেবুল এলেম যারা হাদিস চর্চা করে, যারা আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে পড়বে, যারা হাদিস পড়ে, মুহাদ্দিস এবং তালেবুল হাদিস, এর জন্য দ্যাটস এনাফ যে সনদের শুরুতে সে আর সনদের গোড়ায় মাথায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ এই সিলসিলা, এই সনদ, এই চেইন অফ কমান্ড যেটা, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি যাদের আছে, তাদেরকে রাসূলুল্লাহ না নিয়ে চলে যাবেন? না নিয়ে চলে যাবেন? কখনো যাবেন না। কয়টা গেল? কয়টা? 5 নম্বর, কোরআন কারীমের মধ্যে স্পষ্ট লেখা আছে সূরাতু বানী ইসরাঈল, ইয়াউমা নাদউ ইয়াউমা কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে আমি ডাকবো, কুল্লা উনাসিন বিইমামিহিম, তাদের ইমাম অনুযায়ী। শাব্দিক অর্থ আমরা বললাম, ও সেটা অনেক ব্যাখ্যা আছে। প্রত্যেককে আমি কিয়ামতের দিন ডাকবো তাদের ইমাম অনুযায়ী। কি অনুযায়ী? প্রত্যেককে ডাকবেন কি অনুযায়ী? আমাদের মুহাদ্দিসদের ইমাম কে? ইমামুল মুহাদ্দিসিন হুয়া রাসূলুল্লাহ। সমস্ত মুহাদ্দিসদের ইমাম কে? সমস্ত মুহাদ্দিসদের ইমাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হাদিস নিয়ে বা হাদিস বিভাগে ভর্তি হয়ে ঠকছি না জিতছি? জিতি নাই? জিতছো তোমরা? তাহলে মুহাদ্দিসদের দামই তো আলাদা। মুহাদ্দিসদের দামে কি কয়টা গেল? 5টা। কয়টা? 5টা। 6 নম্বর। কয় নম্বর? 6 নম্বর। আল্লাহর নবী একটা দোয়া করেছেন। কি করেছেন? লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, মানসুরিনা আলাল হক। লা তাযালু তায়ফাতু মিন উম্মতি, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি, আমার উম্মতের একটা স্পেশাল দল, একটা স্পেশাল দল, একটা জামাআ, একটা দল। এরা কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, জালেমের জুলুমকে ভয় করবে না, জালেমের নিন্দুকের নিন্দাকে কি করবে না? এরা সব সময় হকের উপর বিজয় থাকবে, বিজিত হবে। কিসের উপর? হকের উপর। কিসের উপর? কিসের উপর বিজয় লাভ করবে? হকের উপর এরা বিজয় লাভ করবে। জিজ্ঞেস করা হলো মান হুম, এরা কারা? বলছেন হুম আহলুল হাদিস। এরা কারা? ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। কত? 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। যার ক্লাসে ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। কয়বার? কে? ওস্তাদ কে? ইমাম আহমদ বিন হাম্বল। ছাত্র কে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন লা ইলমা লি, ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, আমি মনে করি না, আজন্নু, বরং আমি ধারণা করি, আমার বিশ্বাস যে এই হাদিসের মেসদাক হবেন তারা যারা আহলুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, হাদিস পড়ে, পড়ায়, হাদিস নিয়ে যারা মশগুল থাকে। মুহাদ্দিস কাকে বলে? আল মাশগুল ফি ইলমিল হাদিস, যারা কি থাকে? রিওয়ায়াতান ওয়া দিরায়াতান। রিওয়ায়াতান, রিওয়ায়াতান ওয়া দিরায়াতান। রাসূলুল্লাহর বাণী মারফু হাদিস, মান তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা রাসূল পর্যন্ত পৌঁছেছে সনদ, এই হাদিসকে কি বলে? মারফু। কি বলে? মান তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? মারফু। যদি কোন হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে, মান তাহা ইলা সাহাবী, এটা মুখস্থ রাখবা। মান তাহা ইলা মাওকুফ, মান তাহা ইলা তাবিঈ মাকতু, মান তাহা ইলা তাবিঈ, মান তাহা ইলা সাহাবী মারফু, মান তাহা ইলা তাবিঈ, মান তাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মারফু, সেটা কি হাদিসের সনদ কোন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি পৌঁছে। মনে রাখবা আউলাত তাফাসির, এখন যারা আল কোরআনে ভর্তি হয়েছে, তাফসির দুই প্রকার। তাফসির কয় প্রকার? একটা হচ্ছে তাফসির বির রায়, বলো তাফসির বির, আরেকটা হলো তাফসির বিল মাসুর। কি নাম? তাফসির কয় প্রকার? তাফসির বির, আরেকটা তাফসির বিল, এটার আরেক নাম তাফসির বিল রিওয়ায়া, একটা তাফসির বিল দেরায়া। একটা হলো রিওয়ায়াত, আরেকটা হলো কি তাফসির বিল রিওয়ায়া, তাফসির বিল তাফসির বিল রিওয়ায়া, তাফসির বিল রেওয়ায়াত মানে কি? মানকুল আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিনাস সাহাবা আও মিনাত তাবি আও মিনাত ইজা জাআকা তাফসীরান মুজাহিদ ফাহুয়া হাসবুক। মুজাহিদ আল বাহিলি থেকে কোন তাফসীর আসলে এটা তোমার জন্য যথেষ্ট। রেওয়ায়াত ভিত্তিক তাফসীর, কি ভিত্তিক? যেমন তাফসীরুত তাবারি, তাফসীরে তাবারি, তাফসীর ইবনে কাসির, সহিহ বুখারীর কিতাবুত তাফসীর, সহিহ বুখারীর, তারপরে তোমার সহিহ মুসলিমের কিতাবুত তাফসীর, তিরমিজির কিতাবুত তাফসীর, যেগুলো রিওয়ায়াত সংক্রান্ত, তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস, এগুলো তাফসীর বির রিওয়ায়া, এগুলো তাফসীর বির রিওয়ায়া। আর হলো তাফসীর বিদ দেরায়া, বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল পাওয়ার, জ্ঞান খাটাই যে তাফসীর করা হয়, এটাকে বলা হয় বুদ্ধিভিত্তিক তাফসীর। কি বলে? বুদ্ধিভিত্তিক তাফসীর। কি তাফসীর? বুদ্ধিভিত্তিক, বুদ্ধিভিত্তিক তাফসীর। যেমন তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল মাআনি, আছে না? আছে না? তাফসীরে মারিফুল কোরআন, আনওয়ারুল কোরআন, তাফসীরে নেসারি, তাফসীরে নেসারি, আছে না এরকম? এরকম কত রকমের তাফসীর আছে। তো এটা বুদ্ধিভিত্তিক তাফসীরে, তাফসীরু মাফাতিহিল গায়ব, এটাকে তাফসীরুর রাজি বলে। কি বলে? আবার একটা তাফসীর আছে তাফসীরু, আছে না তাফসীরুন নুকাত, নেকাত আছে না তাফসীর, যেটা একেবারে কোনো নোক্তা বেগাইরের নোক্তা, এখন নোক্তা ছাড়া, এটাকে বলা হয় সাওয়াতিউল ইলহাম। কি নাম? সাওয়াতিউল ইলহাম। তিনি গোটা 30 পারা কোরআন মাজিদের তাফসীর করেছেন, একটা নোক্তাওয়ালা অক্ষর ব্যবহার করে নাই, একটা নোক্তাওয়ালা কি করে না অক্ষর ব্যবহার করে না। এটার নাম কি? সাওয়াতিউল ইলহাম। এটাও একটা তাফসীর। তো দেখো তাফসীরগুলো, তাফসীরের মধ্যে আউলাত তাফাসির, সবচেয়ে উত্তম তাফসীর হলো রাসূলুল্লাহর তাফসীর। তাহলে বোঝা গেল আল কোরআনের তাফসীর জানতে গেলে রাসূল ছাড়া উপায় আর রাসূলের জবান, আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকারির, নবীর বাণী, নবীর কর্মপদ্ধতি, নবীর মৌন সম্মতি, নবীর সিফাতুন নবী, নবীর আহওয়ালগুলো সব হলো হাদিস। সব কি সব কি হাদিস, সব কি হাদিস। তাহলে হাদিসের গুরুত্ব আছে না নাই? আছে। হ্যাঁ, হাদিসের গুরুত্ব আছে। মান হাফেজা আলা উম্মতি, মান হাফেজা আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা মুখস্থ করবে 40 হাদিসান, কয় হাদিস? মিন আমরে দ্বীন, তার দ্বীনি বিষয়ে। কি বিষয়ে? বাসাহুল্লাহু ফাকিহান, আল্লাহ তারে ফকি করে উঠাবেন ইয়াউমাল কিয়ামা। কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ তারে ফকি করে উঠাবেন। তো ফকি হতে গেল উঠতে হবে তা কি দিয়ে? তাহলে চিন্তা করে দেখো কি লাগবে। এখন মনে করছে যে না, ভালোই হয়েছে, আমাদের হাদিস নেওয়াটাই ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। গতকালকে অনেকে মন খারাপ করছিল, এই জন্য তোমাদের মন যেন খারাপ না হয়, খুঁজে খুঁজে এই হাদিসগুলো আমরা বাইর করে দেখছি যে মুহাদ্দিসদের কি ফজিলত আছে দেখি তো। এই জন্য মুহাদ্দিসদের ফজিলত আমরা বাইর করছি। একজন মুহাদ্দিসের কত দাম, সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিসের কত দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো তার সিনায় থাকবে। সিনাটা তাহলে কেমন হওয়া দরকার? সিনাটা মোবাইলের সাথে সম্পর্ক। সিনা ব সিনা, বড় সিনা ব সিনা, সিনার সাথে সিনার যখন এলেম ছিল তখন ডাইরেক্ট সিনার সাথে সিনা লাগাই দিয়ে এলেম দিতাম। এখন তো পোর্টেবল হয়ে গেছে কত সিস্টেম, এখন ভাইরাস ঢুকে গেছে তোমাদের ভিতরে, এখন আর এলেম যায় না তোমাদের। এখন তোমাদের সিনা না, এখন তো কিতাব থেকে এলেম নাও, এই জন্য বড় কঠিন। আগের যুগে এলেম নিত সিনা ব সিনা, ना किताबों से ना कॉलेज से दिन पैदा होता है बुजुर्गों को नजरों से। बुजुर्गों नजर लगবে, ওস্তাদের নজর লাগবে। তোমরা তো নজর নাও রুমে বসে, রুমে বসে নজর নিলে হবে? কথা বলো না। রুমে বসে নজর নিবা না ক্লাসে আসবা? ক্লাস যদি জমজমাট থাকে, ভরপুর থাকে, ওস্তাদরা ক্লাস করতেও মজা পাবে। ঠিক আছে? ক্লাস মিস দিবা নাকি দিবা না?
মিস দিবা? সবাই ক্লাসে থাকবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ থাকবা। যদি রাসূলুল্লাহর দোয়া পেতে চাও, যদি যোগ্য তুমি আলেম হতে চাও, তাহলে আমার মনে হয় ক্লাসগুলো মিস দেওয়া তোমাদের কারো জন্য শোভনীয় হবে না। গতকালকে বলছেন আলা আলা তানালুল ইলমা ইল্লা বিসিত্তা, 6টা বিষয় ছাড়া তুমি কখনো কি হতে পারবে না? আলেম হতে পারবে না। কয়টা? সাউনাব্বিউকা, আমি তোমাকে এটা শোনাই দিব, সংবাদ দিচ্ছি। বেতাফাসিলিহা, বেবায়ানি, একটা বয়ানের মধ্যে, বা বেমাজমুইহা বেবায়ানি। 1 নম্বর লাগবে যোকাউন, মেধা লাগবে। কি লাগবে? মেধা। তোমাদের মেধা কি কম আছে? তোমরা সব গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র। গোল্ডেন পাইছো কারা দেখি? মাশাআল্লাহ, অনেক ছাত্র গোল্ডেন পাইছে। এ প্লাস পাইছো কারা দেখি? প্রায় তো সবাই তো এ প্লাস পাওয়া। সবাই কি? তোমাদের মেধা তো কম না, তোমরা মেধাবী ছাত্র। তোমরা কি সম্ভ্রান্ত জায়গা থেকে আসছো? অনেক। হ্যাঁ, তুমি আছো নাকি? মাশাআল্লাহ, তোমাকে তো দেখি না আমি। ভালো। তো মনে রাখবা, তোমরা অনেক মিনান নুজাবা, তোমরা তো নুজাবাদের থেকে আসছো। নজিবের বহুবচন কি? নুজাবা মানে কি? স্ট্যান্ডার্ড। নুজাবা মানে কি? হাই কোয়ালিটি। তোমরা তো অনেক সম্ভ্রান্ত জায়গা থেকে আসছো, দারুন নাজাতে আসছো, এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। তোমাদের মাদ্রাসা হিসাবে, দ্বীনি ইদারা হিসাবে এটা তোমাদের, আমার মনে হয় এটাও বেস্ট চয়েস হয়েছে। সারা বাংলাদেশে যেখানে অনার্সের কোনো ক্লাস নাই বললেই চলে, সেখানে জমজমাট ক্লাস হয় দারুন নাজাতে। এটা বড় কারামত, দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুরের কারামত। এটা বুঝলেন না? কার কারামত? এটা হুজুরের কারামত। এটা কি? হুজুরের কারামত। এই জন্য গতকালকে কিন্তু হুজুর তোমাদের জন্য স্পেশাল দোয়া করে দিছে। আমার মনে হয় না যে হুজুরের দোয়া থেকে কেউ মাহরুম হবা। যদি ক্লাস না করো, হুজুরের দোয়া পাবা না। এরকম একজন মানুষ দোয়াগির থাকা তো এটা ভাগ্যের ব্যাপার। হুজুর কিন্তু আল্লাহর ওলি মানুষ, মস্ত বড় মুস্তাজাবত দাওয়াত হিসেবে আমরা মনে করি যে দোয়াগির। দোয়া নেওয়ার জন্য তো আলেম লাগে, লোক লাগে না? বলো না, লাগে না? এবং আল্লাহর মেহেরবানি আমাদের শিক্ষক স্টাফ সবাই ভালো, তোমাদেরকে নিয়মিত ক্লাস করবে, তোমাদের কোনো ক্লাস মিস হবে না ইনশাআল্লাহ। তোমরা যদি ক্লাস করো, তোমাদেরকে তো যোগ্য হতে হবে। এখন আমরা যদি চুম্বকের মতো হই, ম্যাগনেটিক পাওয়ার হয়, আর তোমরা যদি লোহা না হও, কাজ হবে? কি হতে হবে তোমাদের? এখানে যদি লোহা থাকে, চুম্বক যদি ওইখানে থাকে, আকর্ষণ হবে না? কথা বলো না? দূর থেকে আকর্ষণ করবে কিনা? কিন্তু তোমরা যদি প্লাস্টিক মার্কা হয়ে বসে থাকো, প্লাস্টিক হয়ে যাবে। এখানে যত দামি প্লাস্টিক দেওয়া হোক, ওইখানে যদি চুম্বক থাকে, কাজ হবে? তো চুম্বকের জন্য তোমাদের লোহার মতো এরকম শক্তিশালী ইস্পাত, জীবন মরণ কামড় দিয়ে হলেও ক্লাসগুলো আমি করবো, একটা ক্লাস মিস হবে না। আমি তো দাখিল পাশ করে গেছি, কামেল পাশ করে বের হয়ে আসছি, একটা ক্লাসও মিস দিই নাই, সরষি নাই। গতকালকে হুজুর বলছে না একটা ক্লাস, ওনারা তো দেখেছে আমার একটা ক্লাস আমার ছাত্র জীবনে মিস হয় নাই। এটা তো আমি বুক ফুলাই বলতে পারি। একটা ক্লাস, সিঙ্গেলে 1 ক্লাস, একটা ক্লাসও আমি মিস দিই নাই। একটা না, দাখিল থেকে কি পর্যন্ত? দাখিল থেকে কামেল পর্যন্ত পড়াশোনা করে পাশ করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আল্লাহর মেহেরবানির সরসিনায় চাকরি নিয়ে তারপর আইছে বাড়িতে। এরকম আজম বিল জজম, আজম বিল একেবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জোকাউন ওয়াহেরসন, অদম্য ইচ্ছা। কি লাগবে? এলেমের প্রতি অনুরাগ লাগবে। কি লাগবে? কি লাগবে? অনুরাগ। বিশেষ একটা আগ্রহ নিয়ে আসছো তোমরা, আলহামদুলিল্লাহ। এই আগ্রহটা যেন তোমাদের থাকে। 5-7 দিন, 1 সপ্তাহ, 1 মাস যাওয়ার পরে আগ্রহ যেন না পড়ে। আগ্রহ যেন কি? ওস্তাদের সোহবত লাগবে। ওস্তাদের কি লাগবে? আল্লাহর মেহেরবানি এখানকার ওস্তাদরা সবাই ইয়ং, ইউথ। সবাই কি? ইয়ং, এবং সবাই কি? ইউথ। ইউথ এবং কি? ইয়ং। এবং এরা সবাই অত্যাধুনিক, খালি আধুনিক না। এখানে কোনো গ্রাম্য ওস্তাদ নাই বললে চলে। এরা সবাই ইয়ং স্টার। এরা সবাই কি? আমাদের ওস্তাদরা সবাই কি? ওস্তাদরা ইয়ং স্টার হলে তোমরা যদি একেবারে এমন হয়ে যাও, এমন এনশিয়ান্ট, মানে একেবারে পুরাতন হয়ে যাও, তোমরা যদি মনে করো যে না আমরা গেছি শেষ, তাহলে তো হবে না। সবাইকে ওরকম এক্সপার্ট হতে হবে। তোমাদের ওরকম বড়, তোমাদের একটা আশা নিয়ে যে আমরা বড় আলেম হব। কি হব? বড়। এ নিয়ত করে তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে?
বুলগা, বুলগা মানে ওর অদম্য ইচ্ছা লাগবে তোমাদের। কি লাগবে? অদম্য ইচ্ছা। তোমাদের ইচ্ছা যদি না থাকে তাহলে তোমরা আলেম হতে পারবা না। সব সময় সামনে বসার চেষ্টা করবা। সব সময় কি সামনে বসার চেষ্টা করবা। ওস্তাদরা যা বলবে এগুলো তোমরা ডায়েরিতে লিখে নিবা। প্রত্যেকের একটা করে ডায়েরি কিনা দরকার। সব কথা তো তুমি পাবা না। বাবা, আমি যে হাদিসগুলো বললাম, যে কথাগুলো বললাম, এগুলো তোমাদের লিখে রাখা দরকার ছিল। কই, একজনও তো লিখলা না। লিখছ? আচ্ছা, যারা লেখো নাই, যারা লিখছে তাদের কাছ থেকে এটা নিয়ে নিবা। কারণ সব কথা, ওস্তাদদের কথা, এগুলো লিখে রাখতে হয়। আল কিতাবাতু সয়দুন ওয়াল কিরাআতু কায়দুন। পড়ছো যেটা, এটা খালি স্বীকার করে রাখছো। কি করছো? কয়েদ করছো, আটকা রাখছো। আর যখন লিখে রাখছো তখন শিকারিটারে একেবারে আটকায় রেখে দিছো। এমনভাবে স্বীকার করছো ওইটা আর পালাবার কোনো রাস্তা নাই। আছে নাকি? তাহলে আমি তোমাদেরকে কি পড়াবো? মাশাআল্লাহ। কি কিতাব? এটা কি কোনো ওয়াজের কিতাব? কিসের? বিজ্ঞানের? হ্যাঁ, একদিক থেকে বিজ্ঞানের। এটা উলুমুল হাদিস, হাদিসের বিজ্ঞান। এটা কি? উলুমুল হাদিস হলো হাদিসের বিজ্ঞান। এটা হলো মুস্তালাহুল হাদিস। কি? হাদিসের টার্মিনোলজি, হাদিসের পরিভাষাগুলো তোমাদেরকে পড়াবো আমি। সহি কাকে বলে, হাসান কাকে বলে, হাদিস কাকে বলে, খবর কাকে বলে, আথার কাকে বলে, বালাগাতুল হাদিস কি, আতরাফুল হাদিস কি, এগুলো উলুমুল হাদিসের মধ্যে আসছে, পাবা এগুলো। তারপর কোনটা মুতাওয়াতির, কোনটা মাশহুর, কোনটা আজিজ, কোনটা গরিব, সনদের দিক থেকে কোনটা, এরকম বিভিন্নভাবে, কোনটা মাকবুল হাদিস, কোনটা মারদুদ হাদিস, কোনটা মাকবুল হাদিস, কোনটা মারদুদ হাদিস, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি পড়াবো। হাদিস তো বিশাল ভান্ডার। আল্লামা নিজামুদ্দিন শাসি বলছেন হাদিসের সংখ্যা কা আদাদির রমাল। বলছেন যে মরুভূমির বালু যতগুলো, হাদিসও কি ততগুলো। এখন তো একদল আছে হাদিস মোটে মানতেই চায় না। হাদিস লাগবে কি জন্য? কোরআন থাকতে আবার কিসের হাদিস? একটা না থাকলে না আরেকটা। যেহেতু কোরআন মাজিদ আছে, আর কোরআনে তো সব আছে। কোরআনে কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে সব আছে, হাদিসের কাছে যাওয়ার দরকার নাই। হাদিসের কাছে যাওয়ার দরকার নাই। এরকম একদল মানুষ বলে না, কোরআন মাজিদ থাকতে হাদিসের কাছে কেন আমরা যাব? এটা আমাদের জানা দরকার না? ইনশাআল্লাহ এটা আমরা আগামী ক্লাসে আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে, আগামী ক্লাস পড়বে মঙ্গলবার। কি বার? আমি পরবর্তী